সবাই কেমন আছেন? আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজ খুব টেস্টি একটা রেসিপি নিয়ে এসেছি। আজ করব তেলাপিয়া মাছের বারবিকিউ। তাহলে চলুন শুরু করা যাক। তেলাপিয়া মাছের বারবিকিউ করব, তাই এখানে আমি ১ কেজির একটা তেলাপিয়া মাছ নিয়েছি। সুন্দর করে কেটে নিয়েছি। দেখুন, আমি সাইডটা এভাবে চাকু দিয়ে কেটে নিয়েছি যাতে করে মশলাটা সুন্দর করে ভিতরে ঢুকে। এখন এই মাছটাকে আমরা একটু লেবুর রস দিয়ে ধুয়ে নিব। তেলাপিয়া মাছের একটা গন্ধ থাকে, যদি আমরা লেবুর রস দিয়ে এভাবে ৫ মিনিট মাখিয়ে ধুয়ে নেই তাহলে মাছের আস্তা গন্ধটা কিন্তু আর থাকবে না। এর জন্য আমি ১ ফালি লেবুর রস দিয়ে মাছটাকে সুন্দর করে মাখিয়ে রেখে দিব ৫ মিনিটের মতো। তারপর আমি পরিষ্কার করে ধুয়ে নিব। এখন আমি একটা মশলা তৈরি করে নিব। প্রথমে আমি নিয়ে নিচ্ছি ১ টেবিল চামচ জিরা গুঁড়ো। তারপর দিচ্ছি ১ টেবিল চামচ মরিচ গুঁড়ি, আর দিয়ে দিচ্ছি ১/২ টেবিল চামচ গোলমরিচ গুঁড়ি। এখন আমি এখানে দিয়ে দিব ১ টেবিল চামচ সয়া সস। আমি ১ কেজির মাছ নিয়েছি, তাই পরিমাণটা আমি ১ টেবিল চামচ করে দিচ্ছি। এখানে ১ টেবিল চামচ টমেটো সস নিয়েছি। আপনারা যদি ছোট বড় মাছ নেন সেক্ষেত্রে আপনারা মশলা কম বেশি করে নিতে পারেন। আমি রসুন বাটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি আদা বাটা। গোলমরিচ বাটার পর আমি রসুনটা বাটছি, তাই রসুনটার কালার এরকম হয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি ১ চা চামচ লেবুর রস। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। অফ ক্যামেরায় আমি এখানে হলুদ দিয়ে দিয়েছি। শুধুমাত্র ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু আপনারা রেস্টুরেন্টের মতো বারবিকিউ খুব সহজে ঘরে তৈরি করে নিতে পারবেন, তাও আবার তেলাপিয়া মাছের বারবিকিউ। এখানে আমি কালার করার জন্য একটু অরেঞ্জ ফুড কালার দিয়েছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিবেন, না চাইলে না দিবেন। সবশেষে আমি এখানে সরিষার তেল দিয়ে মশলাটাকে সুন্দর করে মিশিয়ে নিব। আমি সুন্দর একটা কালার আসার জন্য এখানে একটু ফুড কালার ব্যবহার করেছি। আপনারা যদি বাসায় তৈরি করে খান তাহলে ফুড কালার না দিলেও কিন্তু চলবে। সুন্দর করে মশলাটাকে অবশ্যই মাখিয়ে নিতে হবে। আমি এখানে তেলাপিয়া মাছ দিয়ে বারবিকিউ করেছি। আপনারা যে কোনো মাছ দিয়েই কিন্তু করে নিতে পারেন। এখন আমি মাছটা নিয়ে এসেছি। মাছটা আমি ধুয়ে একটু পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিয়েছি। মাছে কোনো পানি রাখা যাবে না, তাহলে কিন্তু মশলাটা খুব ভালো করে মিশবে না। এখন আমি মশলাটা এখানে দিয়ে দিচ্ছি। অবশ্যই মাছটাকে ধুয়ে একটু পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিতে হবে পানি ঝরিয়ে। চামিচ দিয়ে কাটা অংশের ভিতর আমি সুন্দর করে মশলাটা ঢুকিয়ে দিব। তারপর হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব। সমস্ত জায়গায় সুন্দর করে আমাদের মশলাটা হাত দিয়ে মেখে নিতে হবে। আর কাটা অংশগুলো এভাবে চামিচ দিয়ে মশলাটা ঢুকিয়ে দিতে হবে। তাতে করে সব জায়গায় সুন্দর করে মশলাটা ঢুকবে এবং মাছটা খেতে বেশি টেস্টি হবে। দেখুন, আমি চামিচ দিয়ে সুন্দর করে মশলাটা ঢুকিয়ে দিয়েছি। আমাদের মাছে কিন্তু মশলা মাখানো শেষ। এখন এভাবে আমরা রেখে দিব ৩ থেকে ৪ ঘন্টা পর্যন্ত। ৪ ঘন্টা পর আমি ফিরে এসেছি, দেখুন। তো সময় ধরে মাছ মাখিয়ে রাখা যাবে, টেস্টটা কিন্তু তত বেশি হবে। চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি ৪ টেবিল চামচের মতো সরিষার তেল, আর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। বারবিকিউ কিন্তু সরিষার তেল দিয়ে খুবই ভালো লাগে। আমি ২ রকমের তেল এখানে মিশিয়ে দিয়েছি। আপনারা চাইলে শুধু সরিষার তেল দিয়ে করে নিতে পারেন। এখন মাছটা আমি দিয়ে দিচ্ছি। আমার মাছটা বেশ বড় সাইজের, তাই কড়াইতে ধরছে না। এজন্য এক সাইড একটু বাকিয়ে আছে। এর জন্য নাড়িয়ে চাড়িয়ে এক সাইড সুন্দর করে ভাজি করে নিব। প্রথমে আমাদের মাথাটা সুন্দর করে ভাজি করে নিতে হবে।
প্রথম অবস্থায় আমরা একটু হাই হিটে করে নিব। তারপর আমরা হালকা আঁচে মাছটাকে রান্না করে নিব। প্রথমেই কিন্তু হালকা আঁচে মাছ রান্না করা যাবে না, তাহলে বাহির সাইডটা নরম থাকবে আর উল্টানোর সময় ভেঙে যাবে। এর জন্য একটু উপর সাইডটা শক্ত করার পর আমরা হালকা আঁচে সুন্দর করে মাছটাকে ভেজে নিব। আমি ১০ থেকে ১৫ মিনিট ধরে কিন্তু মাছটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। মসলাটা কিন্তু খুব সুন্দর করে মাছের ভিতর ঢুকে গেছে। মাছ ভাজার সময় খেয়াল রাখতে হবে অবশ্যই মাথার সাইডটা সুন্দর করে ভাজি করার জন্য। এভাবে তেল ছিটিয়ে ছিটিয়ে আমরা মাছটাকে ভাজি করে নিয়েছি। এখন আমি নামিয়ে নিব। দেখুন, আমি নামিয়ে নিয়ে এসেছি। তেলাপিয়া মাছের বারবিকিউ কিন্তু খুবই মজার হয়, আর ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু খুব টেস্টি খাবার খুব তাড়াতাড়ি করে ফেলা যায়। আমার রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন, আর মজার মজার রান্না পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।